প্রবলেমস দেখো, প্রবলেমস কি, দেন প্রবলেমসটাকে সলভ করো, ঠিক আছে। এখানে ফটোগ্রাফি প্রবলেম সলভিং কে, আর যতদিন তুমি এমন প্রোডাক্ট না বানাতে পারো যে লোকে প্রবলেম সলভ করছে, তাহলে তোমার সেই প্রোডাক্ট কোনোদিনই সাকসেসফুল হবে না, তুমি কোনোদিনই নাম পাবে না। আর এই প্রোডাক্ট সাকসেসফুল বানানোর জন্য যেই টেকনিক মডার্ন বেরাচ্ছে, মানে যেই টেকনিক, এরা আজকে ক্যাপকাট আছে, কালকে হতে পারে যে একটা কি বলে এডিটর বেকার এডিটিং অ্যাপ এমন নামে কিছু আসবে, ঠিক আছে। সেটা এবার দেখা গেল হচ্ছে কি 5 বছরের বাচ্চাও ইউজ করতে পারে, ঠিক আছে। আর 5 বছরের বাচ্চা একটা ইউজ করছে, হ্যাঁ শর্টে এসে যাবে, এআই দিয়ে দিচ্ছে। তুমি তো মনে মনে ভাবো না এটাতে ভালো হবে না ওটাতে ভালো হবে না, তুমি হবে যেভাবে তুমি একটা কাজ ক্যাপকাট একটা এফেক্ট মাস্কিং, ধরো মাস্কিং, এখন মাস্কিং ইজিলি এসেছে, আগে মাস্কিং আমাদের প্রিমিয়ার প্রোতে মাস্কিং করতে গেলে জীবন কয়লা হয়ে যেত। তো তুমি একটা মাস্কিং করছো সারাদিন বসে, সেই মাস্কিংটা 1 মিনিটে কমপ্লিট হচ্ছে, তোমার প্রফিটেবল কোনটা, প্রোডাক্টিভিটি কোনটা, এটা প্র্যাকটিক্যাল জিনিস বুঝতে হবে। তো এগুলি ভুল প্রবচনায় পা দিও না। যেটা আগে যেমন ফটোশপ 7.0 তে কত কি ছিল না, এখন কত কি আপডেট এসেছে। একটা ব্যাকগ্রাউন্ড ধরতে গেলে তো আপডেট এসে যাই এসে এই ফিগার সেপারেশন টেকনিক দেখছো, এটা ফটোশপ 7 হ্যাঁ 7 এ আছে, এটা ফটোশপ 7 এ আছে, বা হেয়ার কাটিং ফাটিং গুলো তো এগুলো ফটোশপ 7 এ আছে। এইগুলো হচ্ছে কি মাদার একদম ভুল বলে। আচ্ছা, তো এখানে ফটো ফিল্টার পর্যন্ত আমরা দেখেছিলাম, ফটো ফিল্টার পর্যন্ত আমাদের এক্সিকিউশন হয়ে গেছে। তো দেখো, তো যাই হোক, তো আমি এটা কিছু করছি, এই হচ্ছে আমাদের। তো দেখো, আমি এখানে হচ্ছে কি আমাদের যা বেসিক্যালি হচ্ছে কি যা প্রবলেম ছিল ফেসে, সেগুলো আমরা ফিক্স করেছি। যে আমার প্রবলেম এগুলো ছিল ফেসে, এগুলো ফিক্স করেছি, ঠিক আছে। কিন্তু ফিক্স করার পরে হচ্ছে কি এইবার হচ্ছে কি কি করতে হবে, এইবার তুমি তোমার যে কোনো যেটা পছন্দের অ্যাপ্লিকেশন ইউ ক্যান ইউজ, ঠিক আছে। এই ফিক্স করার পরে তুমি রিট্রেসিং ফর্ম ইউজ করো, তুমি স্কিন ফাইনার ইউজ করো, তুমি পোর্ট্রেট প্রো ইউজ করো, যা ইচ্ছে তাই করতে পারো। কিন্তু তোমাকে আগে ফিক্স করতে হবে। আমি ধরো এটা ফিক্স করে নেওয়ার পরে আমি ইউজ করছি রিট্রেসিং ফর্ম, আমি একটা রিট্রেসিং ফর্ম ইউজ করি, আর একটা সেটা আমি রিট্রেসিং ফর্মুলা পোর্ট্রেটটা নেই এটা রিট্রেসিং ডজেন মানে আমি ইউজ করছি, দিয়ে দেবো আমি রিট্রেসিং ফর্মে আমাদের ডোন্ট ওয়ারি। এটা কি প্লাগইনস আছে স্যার? হ্যাঁ প্লাগইন আছে না, দিয়ে দেবো। মেন কাজ ফ্রিকোয়েন্সি সেপারেশন, মেন কাজ হচ্ছে ফ্রিকোয়েন্সি সেপারেশন, ওকে। তো আমি এটা অ্যাপ্লাই করছি, তো মোটামুটি এটা হয়ে গেছে। এই দুটো লাগিয়ে দেবো। তো এটা হচ্ছে গিয়ে এখন ও যা যেটুকুনি তোমার খামিয়া যেটুকু ছিল সেটুকুনি ও পূরণ করে দিয়েছে। কিন্তু যদি ফলো করে দেখো, স্কিন টেক্সচার যেটা ছিল একই জায়গায় রয়েছে, দেখতে পাচ্ছ স্কিন টেক্সচার দেখেছো, স্কিন টেক্সচার পুরো একেবারে একই জায়গাতে। ভালো, আমার ছোটটা নাই তাহলে দিতাম। এটা আসবেই না, খুলতে হবে। আমার কাছে যে ইয়ে দেখো ঘোরানো, তো দেখো এটা এটা তুই এই বড়টা নিয়ে না, আরো ভালো হবে। হ্যাঁ হ্যাঁ কি করবো লাভ হবে, ওর উঠবে না। এদিকে 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 এই তাহলে আমাদের এটা হচ্ছে কি আমাদের স্কিন রিটাচিং ইসে কি বলে রিটাচ ফর্ম ইউজ করেছি আমি। এবার তোদের পুরোপুরি আফটার বিফোর দেখাই একটা জাস্ট ওয়ার্ক উইথ কোনো মানে সেই কি বলে কতটা তাহলে ফিক্স হয়েছে, দেখো বুঝতে পেরেছো যে ফিক্স কতটা হয়েছে ফেস। এই ফিক্স করার পরে তোমাকে যা করার করতে হবে। এবার দেখো এরপরে 3টে পয়েন্ট আসে, এই ফেস ফিক্স করার পর 3টে পয়েন্ট আসে। কি কি? এক আসে হচ্ছে কি হাইলাইট, 2 শ্যাডো 3 মিডটোন। হ্যাঁ আপনি এসছেন। আচ্ছা আপনি 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 মানে আপনার বাঁ হাতে দেখুন এইচডি স্টুডিও লেখা আসবে বা এইচডি মেকআপ এরকম কিছু আসবে, দেখুন